আমি কাজী জুলফিকার। আমি ৩০ কেজি ওয়েট কমিয়ে ফেলছি। কিন্তু এই ৩০ কেজি ওয়েট কমাতে গিয়ে আমার অনেক বছর সময় চলে গিয়েছে। আমি চাই না আপনাদের এত সময় লাগুক। আমার মতো ভোজন রসিক মানুষদের খাওয়া-দাওয়া নিয়ন্ত্রণ করার ব্যাপারটা অনেক কঠিন ছিল। আমার খাওয়া-দাওয়া না করলে কিছু ভালো লাগতো না, কোনো কিছুতে মন বসতো না। তাই খাওয়া-দাওয়া করাটা ছিল আমার একটা ভালো লাগার বিষয়। তাই আমার ওয়েট কমানোটা অনেক কঠিন একটা ব্যাপার ছিল। কারণ সারাদিন শুধু খাওয়া-দাওয়া করতেই মন চাইতো। কিন্তু আমি তো ৩০ কেজি ওজন কমিয়ে ফেললাম। এত খাওয়া-দাওয়া করার পরেও কিভাবে সম্ভব? দেখেন, প্রবলেমটা আসলে খাই করার মধ্যে না। আপনার খাওয়া-দাওয়া ভালো লাগতেই পারে। খাওয়া-দাওয়া করার ক্রেভিং উঠতেই পারে। আপনার যখন তখন খাইতে মন চাইতেই পারে। এটা কোনো খারাপ বিষয় না। এটা কোনো বাজে আচরণও না। এটা আসলে কিছু মানুষের শখ, কিছু মানুষের ভালো লাগার জায়গা, কিছু মানুষের আনন্দদায়ক বিষয়। অর্থাৎ কিছু মানুষের খাওয়া-দাওয়া করতে ভালো লাগবেই। এটা তাদের নেচার। আর দুনিয়াতে এমন মানুষের সংখ্যাই বেশি, যারা খাওয়া-দাওয়া করতে খুব পছন্দ করে। কিন্তু দুনিয়াতে ভোজন রসিক মানুষের সংখ্যা এত বেশি হওয়ার পরেও কেন মোটু মানুষের সংখ্যা তুলনামূলক কম? তার মানে ওভারওয়েট মানুষদের ওভারওয়েট হওয়ার পিছনে মূল কারণ খাওয়া-দাওয়া নয়। বেশি পরিমাণে খাওয়ার ফলে যে তারা মোটু হয়ে গেছে, বিষয়টা আসলে এমনও না। তারা মোটু হয়েছে শুধু একটা কারণেই। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট এবং সুগার খাওয়ার ফলে। অর্থাৎ প্রত্যেকটা মানুষের মোটু হওয়ার পিছনে ২ টা কারণ দায়ী। একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে সুগার। আপনি যদি প্রতিদিন কার্বোহাইড্রেট আর সুগার অল্প পরিমাণেও খেয়ে থাকেন, তাহলে আপনি দিন অল্প করে ফ্যাট হতে থাকবেন। অর্থাৎ আপনি মোটু হতে থাকবেন। আর আমরা যেহেতু বাঙালি, সো মাছে ভাতে বাঙালি। সো ভাত যেহেতু আমাদের প্রধান খাদ্য, সো আমরা মোটু হব, এটাই তো স্বাভাবিক। আর যারা ভোজন রসিক, তারা ভাত বেশি করে খেয়ে নিজেদেরকে ভোজন রসিক দাবি করে। আমরা আসলে মোটু কারণ আমরা প্রচুর পরিমাণে ভাত খাই। বেশি খাওয়া-দাওয়া করার ফলে না, বরং বেশি পরিমাণে ভাত খাওয়ার ফলে। আবার অনেকেই রুটি খেয়ে থাকেন। রুটিও কিন্তু কার্বোহাইড্রেট। আপনারা হয়তো অনেকেই এটা শুনে বড় হয়েছেন যে ভাতের বদলে রুটি খেতে হবে। কিন্তু ভাত আর রুটি ২ টাই কিন্তু কার্বোহাইড্রেট। অর্থাৎ আমরা যখন কাউকে সাজেস্ট করি যে রুটি খেয়ে আপনি ওয়েট কমাবেন, এটা একটা ভুল সাজেশন। কারণ ভাত আর রুটি ২ টাই কার্বোহাইড্রেট। সুতরাং ভাতের বদলে রুটি খাওয়ার যেই আইডিয়াটা, এইটা খুবই ফালতু একটা আইডিয়া। ওজন কমাতে হলে কার্বোহাইড্রেট জাতীয় খাবার টোটালি বাদ দিতে হবে। যেমন চাল, ভুট্টা, গম, আলু এগুলো টোটালি বাদ দিতে হবে। চাল দিয়ে তৈরি ভাত খেতে পারবেন না, আটার রুটি খেতে পারবেন না, গমের রুটি খেতে পারবেন না, আলুর তরকারি খেতে পারবেন না। টোটালি অফ। কার্বোহাইড্রেট টোটালি অফ। এখন আসি চিনির বিষয়ে। সুগার, চিনি, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। চিনি খাওয়া পুরোপুরি নিষেধ। ওয়েট কমাতে হলে চিনি খাওয়া পুরোপুরি নিষেধ, টোটালি অফ। যেমন চা কফি খেতে হবে চিনি ছাড়া। আর ডেজার্ট বা মিষ্টান্ন জাতীয় খাবার টোটালি অফ করে দিতে হবে সারা জীবনের জন্য। এসব ডেজার্ট আইটেমের দিকে একদমই তাকানো যাবে না। কারণ ডেজার্টে শুধু চিনিই থাকে না, সাথে থাকে কার্বোহাইড্রেট। অর্থাৎ ডেজার্ট আইটেমে চিনি তো থাকেই, সাথে কার্বোহাইড্রেটও থাকে। যেমন আপনি যদি পায়েস খান, তাহলে পায়েসটা বানানো হয় চাল দিয়ে আর সাথে থাকে চিনি। সো কার্বোহাইড্রেট আর চিনি দুটাই কিন্তু আপনার জন্য খুবই ক্ষতিকর। এখন কথা হচ্ছে, ধরেন আপনি কার্বোহাইড্রেট বাদ দিলেন, চিনি খাওয়া বাদ দিলেন, তাহলে খাবেনটা কি? আমি কিন্তু ভিডিওর শুরুতেই বলে নিয়েছি যে প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করা দোষের কিছু না। আমি এখনো প্রচুর পরিমাণে খাওয়া দাওয়া করি, কিন্তু আমি কি খাই, কি খেয়ে ওয়েট কমিয়েছি সেটা নিয়ে এখন বলবো। আমি বেশি পরিমাণ খাওয়া দাওয়া করার পরেও ওয়েট কমাতে পেরেছি, কারণ আমি যা খেয়েছি সব ছিল হেলদি ফুড। যেমন শাকসবজি, ফল, মাংস, মাছ, ডিম এগুলা। আমি প্রচুর পরিমাণে মাংস খেতাম আর সালাদ খেতাম। ফর এক্সাম্পল, আমি যখন চিকেন খেতাম তখন সাথে সালাদ খেতাম। সালাদ বেশি পরিমাণে খাওয়ার ফলে আমার আর খিদা লাগতো না। আরেকটা বড় বিষয়, ওয়েট কমানোর সময় খিদা লাগাটা জরুরি না। ফর এক্সাম্পল, আপনি
ক্ষুধা লাগার পরে খেতে চান, এটা একটা ভালো আইডিয়া। কিন্তু আপনি যদি বেশি ক্ষুধা লাগিয়ে ফেলেন আর আপনার হাতের কাছে যদি মাংস, ডিম, সালাদ এগুলো না থাকে, তখন কিন্তু আপনি ভাত খেয়ে ফেলবেন। আর ভাত খেয়ে ফেললে আপনার ওয়েট লস হবে না। তাই চেষ্টা করবেন আপনার জন্য ক্ষুধা না লাগে। আর যদি ক্ষুধা লাগিয়ে খেতে চান, সেটা একটা ভালো পন্থা হবে, কিন্তু আপনার হাতে পর্যাপ্ত পরিমাণ মাংস, সালাদ, ডিম, মাছ এইসব আইটেম কুকড অবস্থায়, রান্না করা অবস্থায় রেডি থাকা খুবই জরুরি। নয়তো আপনি ভাত খেয়ে ফেলবেন, রুটি খেয়ে ফেলবেন, এতে করে আপনার ওয়েট কমবে না। তাই চেষ্টা করবেন সালাদ জাতীয় আইটেম, মাংস জাতীয় আইটেম কাছে রাখতে এবং মাঝে মাঝে খেতে, যাতে আপনার ক্ষুধা না লেগে যায়। আর ওয়েট লস জার্নিতে আমি 30 কেজি কমাইতে পারছিলাম, কারণ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছিলাম। ইন্টারমিটেন্ট ফাস্টিং মূলত রাতে করা হয়, অর্থাৎ সন্ধ্যার পর থেকে কোনো খাওয়া দাওয়া হবে না। সারা রাত আপনি না খেয়ে থাকবেন, ঘুমাবেন, সকালে ঘুম থেকে উঠবেন, কিন্তু সাথে সাথে ব্রেকফাস্ট করবেন না। ব্রেকফাস্ট করবেন একটু লেট করে, যেমন 11টা-12টার দিকে। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি ব্রেকফাস্টটা টোটালি স্কিপ করেন, অর্থাৎ বাদ দিয়ে দেন, এবং লাঞ্চ করেন। সুতরাং এটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং। সেই মাধ্যমে আমি 30 কেজি ওয়েট কমিয়েছিলাম, আর সামনেও আমি আরো 30 কেজি ওয়েট কমাতে যাচ্ছি এই পন্থা অবলম্বন করেই। তো এটাই ছিল আমার 30 কেজি ওজন কমানোর মূল থিওরি। সামনে আমি আরো 30 কেজি ওজন কমাবো, এবং কিভাবে কমাবো সেটা আপনাদেরকে ভিডিও আকারে, এভিডেন্স আকারে, প্রুফ আকারে সবই দেখাবো। আমি একটা চ্যালেঞ্জ নিতে যাচ্ছি সামনে, 30 কেজি ওজন কমাবো। কিভাবে কমাবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব, এবং আমি আশা করি আপনারা আমার সাথে ওয়েট লস জার্নিতে অংশগ্রহণ করবেন এবং আমার সাথে ওয়েট কমাবেন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর আমি সামনে ওয়েট লস রিলেটেড আরো অনেক ভিডিও নিয়ে হাজির হব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।